আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। যে কোনো উপায়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের। সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে কোথাও যাবে না, হুঁশিয়ারি ইরানের। আংশিকভাবে আকাশসীমা খুলে দিল ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী বৈঠক সোমবার পাকিস্তানের। যথেষ্ট হয়েছে, ইসরায়েলকে ট্রাম্পের কড়া বার্তা। যথাসময়ে হামের টিকা না দিয়ে বিগত দুটি সরকার ক্ষমাহীন অপরাধ করেছে, বললেন প্রধানমন্ত্রী। সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই, জামায়াত আমিরের ক্ষোভ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আলোচনা ব্যর্থ হলে অবন্ধু সুলভ বা কঠোর পন্থায় হলেও ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কবজায় নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান এ দাবিকে অগ্রহণযোগ্য বা নন স্টার্টার আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান সবকিছুতে রাজি হয়েছে। এর মধ্যে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে যৌথভাবে যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়ার বিষয় রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল এ কাজে মার্কিন স্থল সেনাদের প্রয়োজন হবে কিনা। জবাবে তিনি বলেন, না, কোনো সেনার প্রয়োজন হবে না। আমরা তাদের সঙ্গে গিয়ে এটি নিয়ে আসব। ততক্ষণে আমাদের মধ্যে একটি চুক্তি হয়ে যাবে, আর চুক্তি থাকলে তো লড়াইয়ের প্রয়োজন নেই। পরে অ্যারিজোনায় এক নির্বাচনী জনসভাতেও ট্রাম্প এ দাবির পুনরাবৃত্তি করেন। সেখানে তিনি ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির মূল বিষয়গুলো তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্র সব পারমাণবিক ধুলো নিয়ে নেবে। আপনারা জানেন পারমাণবিক ধুলো কি? আমাদের B-2 বোমারু বিমানগুলো যে সাদা গুঁড়ো তৈরি করেছিল সেটাই ওটা। আমরা যে কোনো ভাবেই হোক এটা নিতাম, তবে ওভাবে নেওয়াটা একটু বেশি বিপজ্জনক। এদিকে নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিষয়ে কোনো ধরনের সমঝোতা হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের করা দাবি প্রত্যাখ্যান করে তেহরান বলেছে, তারা এমন কোনো প্রতিশ্রুতি কাউকে দেয়নি। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই আল জাজিরাকে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনা বা তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বন্ধ করার কোনো প্রস্তাব তেহরান সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। এ বিষয়টিকে ইরান তাদের কৌশলগত রেড লাইন হিসেবে বিবেচনা করে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করবে। এমনকি গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র সব পারমাণবিক ধুলো নিয়ে নেবে। ট্রাম্পের এমন দাবি নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজকে তিনি বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র। কোনো অবস্থায় এটি কোথাও হস্তান্তর করা হবে না। আংশিকভাবে নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দেশটি তার ভূখণ্ডের পূর্বাঞ্চল অতিক্রমকারী আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে। বিমান চলাচল কর্তৃপক্ষ আরও জানায়, কিছু বিমানবন্দরও সকাল 7টায় পুনরায় খুলে দেওয়া হয়েছে। তবে ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইটগুলোর বিশ্লেষণে দেখা যায়, 3 ঘন্টারও বেশি সময় পরেও কোনো আন্তর্জাতিক ফ্লাইট ইরানের আকাশপথ অতিক্রম করেনি। সেই সঙ্গে বেশ কয়েকটি ফ্লাইট দীর্ঘ পথ ঘুরে এর আকাশসীমা এড়িয়ে যায়। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সোমবার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। আলোচনায় সংশ্লিষ্ট এমন ইরানি সরকারি কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে। ওই কর্মকর্তারা জানান, আলোচনার জন্য দুই দেশের প্রতিনিধিদের আগামীকাল রোববারই ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত দুই দেশের মধ্যকার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। দুই দেশের বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই এ নতুন দফার বৈঠক থেকে একটি দীর্ঘমেয়াদী সমাধানের পথ খোঁজা হবে বলে ধারণা করা হচ্ছে। লেবাননের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, লেবাননে আর কোনো হামলা চালানো যাবে না। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইসরায়েল আর লেবাননে বোমা হামলা চালাবে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটি নিষিদ্ধ করা হয়েছে। যথেষ্ট হয়েছে, খবর দ্য নিউ ইয়র্ক পোস্টের। ট্রাম্প আরও জানান, ইরান যুদ্ধের অবসান নিয়ে চলমান আলোচনায় কোনো অর্থ লেনদেনের বিষয় নেই। আলোচনার অংশ হিসেবে ইরানের জব্দকৃত অর্থ ছাড় দেওয়ার সম্ভাবনা নিয়ে যে খবর এসেছে তা নাকচ করে দেন তিনি। ট্রাম্প বলেন, কোনোভাবেই কোনো অর্থ বিনিময় হবে না।
পাশাপাশি তিনি উল্লেখ করেন লেবানন ইস্যু আলাদাভাবে দেখা হচ্ছে এবং যুক্তরাষ্ট্র হিজবুল্লাহ পরিস্থিতি মোকাবিলায় পৃথকভাবে কাজ করবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যুক্তরাষ্ট্রের আহ্বানে 10 দিনের যুদ্ধবিরতি মেনে নেওয়া হলেও হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নির্মূল করার কাজ এখনো শেষ হয়নি। এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন এক হাতে অস্ত্র অন্য হাতে শান্তির প্রভাব, এই নীতিতে তারা এগোচ্ছেন। তবে তিনি সতর্ক করে দেন সামনে আরও সামরিক পদক্ষেপ থাকতে পারে, বিশেষ করে রকেট ও ড্রোন হুমকি মোকাবিলায়। নেতানিয়াহু স্বীকার করেন ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীকে পুরোপুরি নির্মূল করা দ্রুত সম্ভব নয় এবং এর জন্য দীর্ঘমেয়াদী কৌশল ও ধৈর্যের প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন স্বাস্থ্য সেবায় বৈষম্য দূর করতে কাজ করছে সরকার। বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে। শনিবার বেলা 11টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় হামের প্রাদুর্ভাব থেকে বহু শিশুর জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। সামনের দিকে আরও উন্নতি হবে। তারেক রহমান বলেন স্বাস্থ্য সেবাকে মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করার প্রচেষ্টা থাকবে। এ লক্ষ্যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর নীতিতে এগিয়ে যাব আমরা। স্বাস্থ্য খাতে ক্রমান্বয়ে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা শক্তিশালী করা এবং নিরাপদ প্রসব নিশ্চিত করার উদ্যোগ নেবে সরকার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পূর্ণাঙ্গ মাতৃত্ব ও শিশু স্বাস্থ্য সেবার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন সরকারি দলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা যখন সংসদে কথা বলেন তখন তাদের কথায় দেশে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমরা যখন সমাজের কাছে যাই তখন দেখি সমস্যার পাহাড় জমে আছে। শনিবার বেলা 11:30টায় রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হামে আক্রান্ত শিশুদের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। জামাত আমির বলেন দেশের সবচেয়ে প্রাধান্য পাওয়ার কথা দুটি খাত হলো শিক্ষা ও স্বাস্থ্য খাত, কিন্তু আমাদের দেশে এই দুই খাতই সবচেয়ে বেশি অবহেলিত। আমরা সংসদে প্রশ্ন করে জানতে চেয়েছিলাম দেশে পর্যাপ্ত আইসিইউ আছে কিনা। তাদের পক্ষ থেকে বলা হয়েছে আছে, অথচ আমি একজন চিকিৎসক হিসেবে সাক্ষ্য দিচ্ছি বাংলাদেশের বেশিরভাগ হাসপাতালে আইসিইউ এর অস্তিত্বই নেই। আইসিইউ মেইনটেইন করতে হলে আগে আইসিইউ রিসোর্স পার্সনকে প্রশিক্ষিত করতে হবে, যাদের ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট বলা হয়। সেই ব্যবস্থায় বাংলাদেশে গড়ে তোলা হয়নি। শফিকুর রহমান বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা নিজেদের সাধ্য অনুযায়ী সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে। আমরা সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারাও মানুষের জন্য কাজ করুন। এই হাসপাতালটিতে সারা দেশ থেকে শিশুরা চিকিৎসা নিতে আসে, কিন্তু এখানে পর্যাপ্ত সেবা দেওয়ার মতো প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা নেই। আগে সরকার এই হাসপাতালের জন্য 30 কোটি টাকা বাজেট প্রদান করত, কিন্তু গত বছর থেকে তা কমিয়ে 28 কোটি টাকা করা হয়েছে। যুগের সঙ্গে ও চাহিদা অনুযায়ী বাজেট বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু তা কেন কমানো হয়েছে? আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই আপনারা এই শিশু হাসপাতালটির দিকে বিশেষ নজর দিন, কারণ শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। শিশু হাসপাতালের সূত্রে জানা যায় বর্তমানে এখানে 64 জন হামে রোগী ভর্তি হয়েছে এবং গত 24 ঘন্টায় নতুন করে 13 জন শিশু ভর্তি হয়েছে। এছাড়া গত 15 মার্চ থেকে হাম ও হাম সন্দেহে 10 জন শিশু মারা গেছে এখানে। দর্শক, এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।